কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন কট্টর ট্রাম্প বিরোধী মার্ক কার্নি। আগাম নির্বাচনে নাটকীয় জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো মসনদ ধরে রাখল লিবারেলরা। স্থানীয় সময় 28 এপ্রিল বহুল প্রতীক্ষিত আগাম ভোট হয় কানাডায়। দেশটির আইন অনুযায়ী ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন। সেই হিসেবে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন লিবারেল নেতা মার্ক কার্নি। জাতীয় নির্বাচনে নিজ দলের বিজয়ের ঘোষণা দিয়ে মার্ক কার্নি হুঁশিয়ারি দিয়েছেন তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। তবে কার্নির দল একক সরকার গঠন করতে সক্ষম হবে নাকি জোট সরকার গঠন করতে হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কানাডার 343 আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কার্নি ও লিবারেল পার্টিকে জিততে হবে 172 আসনে। সাবেক প্রধানমন্ত্রী ও লিবারেল নেতা জাস্টিন ট্রুডোর শাসনামলে তলানিতে নামে লিবারেলদের জনপ্রিয়তা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, বেকারত্ব বৃদ্ধিতে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা কমে যায় ট্রুডোর। এতে শেষ পেরেক মারেন প্রতিযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে করতে চান যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য। সেই সঙ্গে দেশটির সঙ্গে জড়ান ভয়াবহ বাণিজ্য যুদ্ধে। ট্রাম্প কানাডার প্রতিপক্ষ হয়ে ওঠায় বেঁকে বসেন ট্রুডো। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে প্রধানমন্ত্রী ও দলের নেতা হিসেবে পদত্যাগ করে দায়িত্ব তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নির হাতে। দলের নেতাদের ভোটে কানাডার পাশাপাশি মার্ক কার্নি হাল ধরেন লিবারেল পার্টির। ধারণা করা হচ্ছিল ট্রুডোর পদত্যাগে হয়তো যুক্তরাষ্ট্রকে কাছে টানতে চাইবেন নতুন নেতা। তবে সে ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করে কার্নিও প্রাধান্য দেন কানাডার স্বার্থকে। ক্ষমতা নেয়ার 1 মাসের মাথাতেই কার্নি ডাক দেন আগাম ভোটের। জানান জনভোট ছাড়া তিনি দেশের প্রধান হিসেবে থাকতে চান না। তার এই বক্তব্যই ঘুরিয়ে দেয় লিবারেল পার্টির রাজনীতির মোড়। তলানিতে থাকা দলের জনপ্রিয়তা ফের তুঙ্গে উঠে আসে। প্রধান বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ্রে অবশ্য চেয়েছিলেন গণভোটে পতন হোক জাস্টিন ট্রুডোর। সে আশাতেও পানি ঢেলে দেয় লিবারেল পার্টি। ট্রুডোর স্বেচ্ছায় পদত্যাগ প্রমাণ করে কানাডাবাসীর জাতিগত স্বার্থের ঊর্ধ্বে ভাবছে না লিবারেল পার্টি। সাপে বর হয়ে আসে মার্ক কার্নির নতুন মুখ। জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তায় রাজনীতিতে অনেকটা আড়ালেই ছিলেন কার্নি। কাজেই নতুন কাউকে দেশের হাল ধরতে দেখে লিবারেলদের ওপর আস্থা ফিরে পান দেশটির জনগণ। 2020 সালে ব্যাংকিং ক্যারিয়ার শেষ করে মার্ক কার্নি যুক্ত হন ট্রুডো সরকারের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে। জাতিসংঘের জলবায়ু অর্থনীতি নিয়েও কাজ করতে দেখা যায় তাকে। ট্রুডোর আস্থাভাজন হিসেবে নেতৃত্বের দৌড়ে সহজ জয় পান তিনি।